দর্শক, আজকে আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন, জাকসু নির্বাচন দীর্ঘদিন পরে হচ্ছে, দীর্ঘ ৩৩ বছর পরে। সেখানকার নজরও কিন্তু সবাই রাখছেন এবং খবর রাখছেন। সেই নির্বাচনের খবরও আপনাদেরকে একটু আমাদের জানাতে চাই। আল বেরুনি হল থেকে আমাদের সহকর্মী স্বপ্নীল শাহরিয়ার শিশির এই মুহূর্তে যোগ দিচ্ছেন। শিশিরের কাছ থেকে জানবো, শিশির, ঘন্টা তিনেক পার হয়ে গেছে, ঝড় বৃষ্টি সবই পেরিয়েছে, কি অবস্থা এই মুহূর্তে নির্বাচনের আমাদের বলবেন। যদি ডাকসুর সাথে কম্পেয়ার করি, অনেক কিছু ছোট পরিসরে ভোটার সংখ্যা কম, পরিধিও অনেক বেশি, ভোট কেন্দ্র আবার বেশি, সব মিলে পরিস্থিতিটা জানাবেন ৩ ঘন্টা পরে। রোজন সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং নিরবিচ্ছিন্নভাবে এই ভোট গ্রহণ কিন্তু বিকাল ৫টা পর্যন্ত চলবে। পরবর্তীতে এই ভোট কেন্দ্রগুলো থেকে যে ব্যালট বক্সগুলো রয়েছে সেই ব্যালট বক্সগুলো সিনেট ভবনে নিয়ে যাওয়া হবে এবং সিনেট ভবন থেকেই একযোগে সেখানে সবগুলো কেন্দ্রের ভোটের যে ফলাফল সেই ভোটের ফলাফল ঘোষণা করা হবে। কিছুক্ষণ আগে নির্বাচন পর্যবেক্ষক কয়েকজন এসেছিলেন এই আল বেরুনি হল ভোট কেন্দ্রে এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, পূর্বে ওএমআর শিটের মাধ্যমে ডিজিটালি ভোট গণনার সিদ্ধান্ত থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তা নির্বাচনের পর্যবেক্ষকরা বলছেন, সব অংশীজনদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত হয়েছে যে এখন ম্যানুয়ালি ভোট গণনা করা হবে এবং বিকাল ৫টার পরে যখন ভোট গ্রহণ শেষ হবে সেই ভোট গণনাটি শেষ হবে। এবং তিনি বলেছেন যে ধারণা করছেন হয়তোবা আগে ডিজিটালি ভোট গণনা করলে যতটা সময় লাগতো তার চেয়ে একটু বেশি সময় লাগবে এখন ফল ঘোষণা করতে। সকালের দিকে ভোটার কিছুটা এখানে কম ছিলেন, কিন্তু দুপুর যত হচ্ছে, বেলা যত গড়াচ্ছে, তত কিন্তু আমরা দেখছি যে ভোটার উপস্থিতি বেড়ে চলেছে এবং ভোটার যারা রয়েছেন তাদের কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে বলছেন যে যারা শিক্ষার্থী বান্ধব এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে ক্যাম্পাসের জন্য এবং শিক্ষার্থীদের জন্য কাজ করবেন সেরকম প্রতিনিধিকেই তারা বেছে নেবেন এবং সেরকম প্রতিনিধিকেই তারা ভোট দেবেন, সেরকম কথাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর বৃষ্টির কথা বলছিলেন যে ব্যাপক ঝড় বৃষ্টি হয়ে গেছে, এখনও টিপ করে কিন্তু বৃষ্টি চলছে। তবে বৃষ্টি ভোটের ক্ষেত্রে খুব একটা বাধা হতে পারেনি, কারণ ভোট কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি হল সংলগ্ন কিংবা হলের ভেতরেই। সে কারণে এখানে আসতে কিংবা যাওয়ার সময় বৃষ্টিতে ভিজতে হবে কিংবা অন্য সমস্যায় পড়তে হবে সেরকম প্রতিবন্ধকতার মুখে কিন্তু পড়তে হচ্ছে না ভোটারদেরকে। তারা নিজেদের সুবিধা মতো তারা যখন মনে করছেন তারা আসছেন। আবার অনেকে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু বললাম যে হলের মধ্যেই ভোট কেন্দ্রগুলো, সে কারণে শিক্ষার্থীরা অনেকেই ঘুরে দেখে যাচ্ছেন ভোটের সার্বিক পরিস্থিতি। তারা হয়তো বা পরে এসে ভোট দেবেন। প্রার্থী যারা রয়েছেন তাদের কেউ এই ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট কেন্দ্রে এসে ভোটের সার্বিক পরিস্থিতি দেখে যাচ্ছেন। তারা ভোটারদের একটি অংশ আমাদের কাছে অভিযোগ করেছে যে ডোপ টেস্টের ফলাফল এখনো আসেনি, সেটি নিয়ে তারা কেউ আমাদের কাছে প্রশ্ন রেখেছেন। আবার কোনো প্রার্থী বলছেন যে অনেক ভোটারের ক্ষেত্রে আঙুলে অমোচনীয় কালি যেটি রয়েছে সেই অমোচনীয় কালিটি দেওয়া হচ্ছে না, এরকম অভিযোগ কিন্তু কোনো প্রার্থী করেছেন। তবে মোটা দাগে যদি বলা যায়, শিক্ষার্থীরা কিন্তু ৩৩ বছর পরে নির্বাচন হওয়ায় অর্থাৎ ভোটাররা, শিক্ষকরা, সবাই কর্মচারী বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে শিশির, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্বপ্নীল শাহরিয়ার শিশির যোগ দিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। জাকসু নির্বাচন হচ্ছে আজকে দিনভর। আমরা চ্যানেল 24-এ কিন্তু আপনাদের সবশেষ আপডেট নিয়মিত জানানোর চেষ্টা করব।